জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মর্যাদার সঙ্গে পালিত হল ৭৭তম প্রজাতন্ত্র দিবস। পতাকা উত্তোলন করলেন সাংসদ খলিলুর রহমান। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। পতাকা উত্তোলনের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দেশের সংবিধান, গণতন্ত্র ও স্বাধীনতার মূল্যবোধ রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দেশের ঐক্য ও গণতান্ত্রিক চেতনা বজায় রাখাই প্রজাতন্ত্র দিবসের মূল শিক্ষা। অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব, কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। দেশপ্রেম ও জাতীয় চেতনায় একাত্ম হয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় গোটা কর্মসূচি। দিবস সারা দেশ জুড়ে অর্থাৎ প্রতিটি স্কুলে, কলেজে, প্রতিটি অঞ্চলে, ব্লকে, জেলায় আজকে এই দিনটি পালিত হচ্ছে এবং এই দিনটি শ্রদ্ধা, সম্মান সমস্ত মনীষীদের প্রতি থাকছে। সেই সঙ্গে এই দিনটিকে মনে রাখার জন্য, এই দিনটিকে সম্মান জানানোর জন্য অনেকে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে করে থাকেন, যেটা সামাজিক কল্যাণের জন্য। যেমন কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, কোথাও শীত বস্ত্র প্রদান হচ্ছে, কোথাও দুস্থদের খাবার দিচ্ছে, কোথাও অসুস্থদের তাদের মেডিকেল চেক আপ করে তাদেরকে মেডিসিন দেওয়া হচ্ছে। এরকম বিভিন্ন ভালো কাজের মধ্যে দিয়ে আজকে এই দিনটি পালিত হচ্ছে। আমি সকলের প্রতি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যে আমরা বা আমাদের পূর্বজরা যেভাবে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতিকে বজায় রেখেছিলেন, আগামী দিনেও আমরা এই শিক্ষা আমরা পরবর্তী প্রজন্মকে দিব। তারাও যেন সম্প্রীতিকে বজায় রেখে ঐক্যবদ্ধভাবে একে অপরের পরিপূরক হয়ে থাকে। প্রজাতন্ত্র দিবস প্রচারে আজকে নাগরিকত্বের জন্য আইন দাস বিভিন্ন বিষয়ে নোটিশ তুলে পাচ্ছে, সে বিষয় নিয়ে আপনার কি? দেখুন, সত্যি আমাদের বাংলার মানুষ আজকে খুব উদ্বিগ্ন এবং খুব আতঙ্কের মধ্যে রয়েছে। আমরা শুনে দুঃখ কষ্ট পেয়েছি, আপনারাও পাবেন যে ইতিমধ্যে 126 জন এই এসআইয়ের আতঙ্কে প্রাণ হারিয়েছে। গতকালকে জাতীয় ভোটার দিবস ছিল। এই জাতীয় ভোটার দিবসে যে 126 জন মারা গেলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটা প্রতিবাদ সভা সারা বাংলা জুড়ে হয়েছে। আমরা ইলেকশন কমিশনের কাছে আমরা দাবি রাখবো এই এসআইআর বন্ধ হোক। আমরা বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে ছিলাম, সম্প্রীতিকে বজায় রেখেছিলাম। আমরা আগামীতেও আমরা সম্প্রীতিকে অটুট বন্ধনে আমরা থাকতে চাই। সাহেব, যা চলাফেরা করতে পারে না তাদেরকে আজকে ট্রাইসাইকেল তুলে দেওয়া হবে। দেখুন, এটা আমার কেউ যখনই আমাকে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে থাকেন, আমি আমার নিজস্ব তহবিল থেকে আমি চেষ্টা করি যে তাদেরকে যতটা সম্ভব পাশে থেকে তাদেরকে ট্রাইসাইকেল হোক, হুইল চেয়ার হোক বা আর কিছু হোক সেটা করার ব্যবস্থা করি।